দেওয়ার কথা ছিল বাইট, তোমাকে দিতেছে বিট, অর্থাৎ হয় 0 দিবে না হলো 1, মানে একটা করে বিট দিবে। আর বাইটে হলে 8টি বিট দিত। আসসালামু আলাইকুম, হ্যালো বন্ধুরা, কেমন আছো? তো আজকে তোমাদের সামনে নতুন যে টপিকটি নিয়ে হাজির হয়েছি সেটি হচ্ছে বিট অ্যান্ড বাইট। খুবই গুরুত্বপূর্ণ দুটো টার্ম, বিট এবং বাইট। বিট এবং বাইটের মধ্যে পার্থক্য, কোনটি বিট এবং কোনটি বাইট। তো কম্পিউটার যে কোনো কিছু বোঝে বা যে ভাষাটা কম্পিউটার, যেমন আমরা বাংলা ভাষা ইউজ করি, বাংলা ভাষায় ক খ গ ঘ এরকম অনেকগুলান ব্যঞ্জনবর্ণ স্বরবর্ণ অনেক কিছু রয়েছে, এরকম বিভিন্ন আলাদা আলাদা অক্ষর রয়েছে। ঠিক সিমিলারলি কম্পিউটারেরও একটা ভাষা রয়েছে, সেই ভাষাটাকে বলা হয় মেশিন ভাষা। এই মেশিন ভাষায় দুটি অক্ষর রয়েছে, একটি 0 আর একটি 1। ঠিক আছে, এই 0 আর 1 কোন অঙ্কটাতে ব্যবহার করা হয়তো বলো তো? সংখ্যা পদ্ধতিতে আমরা দেখেছিলাম বাইনারি সংখ্যা পদ্ধতিতে, বাইনারি। ঠিক আছে, তাহলে এখানে 0 একটা ডিজিট, 1 একটা ডিজিট, দুটা ডিজিট, এই দুটা ডিজিটকে বলা হয় বাইনারি ডিজিট। ঠিক আছে, এই বাইনারি ডিজিটের বিআই, বি আর ডিজিটের ইট, বাইনারির বি, ডিজিটের ইট, এই দুটা অক্ষর একসাথে করে বলা হয় বিআইটি, বিট। ঠিক আছে, এই বিট মানে হলো বিটের পূর্ণরূপ বাইনারি ডিজিট। এখানে তাহলে বিট কয়টি? 0 আর 1, এই দুইটি। তাহলে 0 একটা বিট, 1 একটা বিট, মানে 0 একটা বাইনারি ডিজিট, 1 একটা বাইনারি ডিজিট। আশা করি তোমরা বিট সম্পর্কে খুব ভালো একটা আইডিয়া পেয়েছ। তাহলে বিট জিনিসটা কি? মেশিন ভাষায় ব্যবহৃত দুইটা বাইনারি ডিজিট। কোন দুইটা? 0 এবং 1। তাহলে আমরা এখন আসি বাইটটা কি। বাইট, হোয়াট ইজ বাইট? তো কম্পিউটার যখন কাজ করে তখন সবসময় সে একটা নির্দিষ্ট সংখ্যক বিট নিয়ে কাজ করে। কয়টি করে বিট নিয়ে সে কাজ করে? কম্পিউটার কাজ করে 8টি করে বিট একসাথে নিয়ে। এই 8টি বিটকে একসাথে কম্পিউটারের ভাষায় বলা হয় বাইট। তাহলে 1 বাইট সমান হবে 8টি বিট। তার মানে এরকম 8টি বাইনারি ডিজিট একসাথে করলে তখন সেটাকে বলা হবে 1 বাইট। এখানে একটা বিট, এখানে একটা বিট, একটা একটা করে ডিজিট, সেগুলোকে বলা হয় বাইনারি ডিজিট। আর বাইট মানে হলো এইরকম বাইনারি ডিজিট বা বিট কয়টি একসাথে থাকবে? 8টি। তার মানে 1 1 0 0 0 1 1 1, এই যে 8টা ডিজিট লিখলাম, এই 8টা ডিজিটকে একসাথে বলা হবে 1 বাইট। ঠিক আছে, তো খুব ভালো করে একটু বুঝো, আমাদের সাথে আমাদের দেশি কোম্পানিগুলো একটু চিট করে যখন আমরা ইন্টারনেট ইউজ করি। এটা ব্রডব্যান্ডের স্পিড ডিপেন্ড করে যে কত ব্যান্ডউইথ থাকবে, কতগুলো বিট ট্রান্সফার হবে এক জায়গায় থেকে আরেক জায়গায়, সেটাই আমাদের স্পিড। আমরা যে বলি ইন্টারনেটের স্পিড, সেটাই আসলে। তো আমরা একটু জাস্ট তোমাদেরকে একটু বলি যে আমাদের কীভাবে আমাদের সাথে চিট করা হয়। চিটটা হলো, তুমি যখন ব্রডব্যান্ডের লাইন নিবা তোমাকে তখন বলা হয় এত বাইট, ধরো 2 MBPS, MBPS। ঠিক আছে, তো তোমাকে কিন্তু তারা বলে দিতেছে যে 2 MBPS স্পিড দিবে তোমাকে। ঠিক আছে, তো এই MBPS তোমাকে বলে বাইট, 2 মেগা বাইট পার সেকেন্ড। এটা তোমাকে বলে যে এত স্পিড দেওয়া হবে, বাইট স্পিড। কিন্তু তোমাকে কিন্তু আসলে তারা দেয় 2 মেগা বিট পার সেকেন্ড। দেওয়ার কথা ছিল বাইট, তোমাকে দিতেছে বিট, অর্থাৎ হয় 0 দিবে না হলো 1, মানে একটা করে বিট দিবে। আর বাইটে হলে 8টি বিট দিত। ঠিক আছে, তাহলে 2 মেগা বাইটে যা পাইতা, 2 মেগা বিটে কি পাবা? তার 8 ভাগ পাবা না। অর্থাৎ তোমাকে যদি 8000 বিট দেওয়া হতো, বলা হইতেছে 8000 বিট তোমাকে দেওয়া হবে, কিন্তু আসলে তোমাকে দিবে হলো 1000 বিট। টাকা কিন্তু নিবে তোমার কাছ থেকে 8000 বিটেরই, অর্থাৎ 2 মেগা বাইট পার সেকেন্ডের টাকাই তোমার কাছ থেকে নিবে, বাট তোমাকে দেওয়া হবে 2 মেগা বিট পার সেকেন্ড। তো এভাবে আমাদের দেশের যে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার বা আইএসপি কোম্পানিগুলো রয়েছে, তারা আমাদের কাছ থেকে এভাবে চিট করে। শুধু
সবচেয়ে বেশি চিট করে হলো মোবাইল অপারেটর যারা, তারা এই কাজটা বেশি করে। তো যাই হোক, এটা নিয়ে আমি আর ডিটেলস আলোচনা করতে চাচ্ছি না, কারণ তোমাকে কম্পিউটার বলে, তোমাকে ওই মোবাইল অপারেটররা বলে যে 2 MBps দিবে, ঠিক আছে, দেওয়ার কথা 2 MB/s, কিন্তু সেটা না দিয়ে তোমাকে বড় বি দেয়। বড় বি হলো বিট, ঠিক আছে। ক্যাপিটাল বি মানে হলো বিট, আর স্মল বি মানে হলো বাইট। এটা হলো বিপিএস আর এটা একটা বিপিএস। এই বিপিএস মানে হলো বাইট/সেকেন্ড, এই বিপিএস মানে হলো বিট/সেকেন্ড, ঠিক আছে। তো তোমাকে বলবে এইটা দেওয়ার সময় তোমাকে দেখাবে যে বিপিএস, ক্যাপিটাল বিপিএস দিতেছে। তুমি মনে করবে যে আসলে অনেকগুলান বিট দিতেছে, বাইটই হয়তো দিতেছে, কিন্তু আসলে না, তোমাকে বাইট না দিয়ে তোমাকে তারা বিট দিতেছে। কথা কি বুঝে গেছে? তো এইভাবে আমাদের শুভঙ্করের ফাঁকি আছে বিট আর বাইটের মধ্যে। তো আশা করি তোমাদের বিট বাইট এই বিষয়টা বুঝতে আর কোনো সমস্যা থাকবে না। এটা খুব কনফিউজড, এক একটা বই এক এক রকম থাকে। আমি নিজেও একটা সময় কনফিউজড হয়ে যেতাম। স্টুডেন্টরা যখন আমাকে বলতো যে স্যার এই আপনি এইভাবে বুঝাইলেন, এই বই আছে আবার ক্যাপিটাল বি একটা, স্মল বি দিয়ে আরেকটা বুঝিয়ে দিছে, আর একটা বই দেখে আর একটা। তো পরে আসলে ওটাদের দ্বিধায় পড়তে হয়। সো এখন তোমাদের বোর্ড বই দিয়ে দিছে, বোর্ড বইয়ে খুব সুন্দর করে ডেফিনেশনটা দেওয়া আছে। সো ক্যাপিটাল বি আর স্মল বি নিয়ে তোমাদের কোনো প্রবলেম হবে না, বিট বাইট নিয়ে কোনো প্রবলেম আশা করি হবে না। এতটুকু মনে রাখবে, 1 বাইট সমান 8টা বিট একসাথে করলে 1টা বাইট হয়, ঠিক আছে। তো ঠিক আছে, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশা করি বিট বাইট নিয়ে সমস্যার সমাধান হয়েছে। পরবর্তী লেকচারে আমরা নতুন কোনো টপিক নিয়ে হাজির হব। ঠিক আছে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।